এখন রান্না করব কাবলি ছোলার ঘুগনি। আগে আমি কাবলি ছোলাটা প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছি, এবার ডেচকিতে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর পাশেরটার ভেতরে আমি কড়াই বসিয়েছি, কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার জিরে অল্প সামান্য মাত্র জিরে ফোড়ন দিলাম, জিরেটা না দিলেও চলে, তবে একটু গন্ধ হওয়ার জন্য জিরেটা দিলাম। আর এদিকে মশলা আমি ভিজিয়ে রেখেছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা বাটা, নুন, হলুদ একবারে দিয়ে বসিয়েছি। এবার তেলটা যেহেতু হয়ে গেছে, তেলের মধ্যে আমি মশলাটা ছেড়ে দিলাম। এবার বারবার দেখো মশলাটাকে আমি নেড়ে যাচ্ছি। এখন একটা হলুদ ভাব আছে, যখন মশলাটা হয়ে যাবে দেখবে একটা লালচে ভাব, এই দেখো আস্তে আস্তে নাড়তে 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 দেখো লালচে ভাব এসে গেছে। আর লালচে হয়ে যাবে মানে তেল বেরিয়ে আসবে, মশলাটা হয়ে যাবে। এবার এই যে মশলাটা যে হয়ে এসছে, এবার এই মশলার ভিতরে আমি ওই ডেচকির কাবলি ছোলাটা, এই কাবলি ছোলাটা এই যে আগের থেকে আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম যাতে টকবক করে ফোটে, আর ওটা এবার আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন মিষ্টি টিষ্টি সব আমি আগে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে টকবক করে যেহেতু ফুটছে, এবার যেই ফোটা হয়ে যাবে এটা এবার আমি ডেচকিটার মধ্যে ঢেলে দেবো। আর একটা কথা, তোমরা কিন্তু কড়াইটা দেখে কোনো কিছু ভেবো না, কারণ ওই কড়াইটা আমার খুব প্রিয় কড়াই, মানে আমার শাশুড়ি মায়ের কড়াই। আজও আমি যত্ন করে রেখেছি। কালো হয়ে গেছে ঠিকই কথা, কিন্তু কড়াইটার মধ্যে আমি রান্না করি, রান্না করে মজাই আলাদা। আর ডেচকির ভেতরে যে আমি ঘুগনিটা ছেড়ে দিয়েছি, এই দেখো কাবলি ছোলা ঘুগনি টক